একটা ভিডিও বানাতে গেলে ভাই অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে। ঠিক আছে, এডিটিং করতে হয়, মানে আমি না করলেও অনেক অডিয়েন্স তো আছে, অনেক বন্ধুরাও তো আছে। ঠিক আছে, তো তোমার মতো অনেক এডিটিং করে, অনেক টাইম নিয়ে ভিডিও তৈরি করে, তারপরে একটা ভিডিও আপলোড করে। ঠিক আছে, অনেক ভেবে চিন্তে একটা ফানি ভিডিও বানায় বা একটা কোনো রিলস ভিডিও বানায়। ঠিক আছে, যে কীভাবে করলে সেটা ভালো হবে। তো এত কষ্ট করার পরে একটা ভিডিও যখন আপলোড করে, সেই ভিডিও যখন তোমার সামনে যাচ্ছে, তুমি সেই ভিডিও টান দিয়ে চলে যাচ্ছ, এটা কিন্তু করা ঠিক নয়। ভিডিওতে একটা তোমার সুন্দর কমেন্ট করা দরকার, একটা লাইক করা দরকার। ঠিক আছে, তুমি ভালোবাসা দিলে ভালোবাসা তুমি পেয়ে যাবে। আর এটা কখনোই করবে না যে যে কোনো ভিডিও তোমার সামনে আসলে ভিডিওটা দেখবে, একটা ভালো কমেন্ট করবে। ঠিক আছে, কারণ তুমি যেভাবে পরিশ্রম করে একটা ভিডিও আপলোড করছো, সেরকম সবাই পরিশ্রম করে কিন্তু ভিডিও আপলোড করে। আর এখানেই কিন্তু তোমার ডলার ইনকাম করতে গেলে সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা সবাই জানো। যারা নতুনরা আছে তাদের জন্য বলছি, অবশ্যই যার মানে প্রত্যেকটা ভিডিও তোমার সামনে আসলে অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে, তাহলে তুমিও লাইক কমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমারও ফলোয়ার্স বাড়বে, তোমারও অনেক পরিচিতি বেড়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে থাকলে অবশ্যই তোমার ফেসবুক কোম্পানি দেখবে যে হ্যাঁ, এই ভিডিও ভালো করছে, এই কন্টেন্টস ভালো আছে, সবাই দেখছে। তারপরে তুমি যখন ভিডিও আবার আপলোড করবে, সেই ভিডিওটা তোমার সবার কাছে দেখার জন্য কিন্তু ফেসবুক মেটা কোম্পানি সাহায্য করবে। ঠিক আছে, অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করবে। তাই বলছি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করেছো, তারা প্রতিটা ভিডিও, মানে তুমি যতক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, তুমি ধরো একটা ভিডিও আপলোড করেছো, ভিডিও আপলোড করার কিন্তু আর করার পরই তোমাকে 15 মিনিট বা আধ ঘন্টায় অ্যাক্টিভ থাকতেই হবে। অ্যাক্টিভ থাকাটা ভালো, তোমার ভিডিও আপলোড করার পর যদি অ্যাক্টিভ থাকো, তাহলে তোমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার একটা মানে সুযোগ পেয়ে যায়। ঠিক আছে, আর যতক্ষণ তুমি আপলোড করার পর মানে অ্যাক্টিভ থাকবে, তুমি অন্যদের ভিডিও দেখতে পারো, অন্যদের ভিডিও দেখে লাইক কমেন্ট করবে। ঠিক আছে, অন্যদেরকে ভালোবাসা দেবে, তাহলে তুমিও ভালোবাসা পেয়ে যাবে। হুম, এটাই এটাই হচ্ছে আসল কথা, মানে নতুনদের জন্য। নতুনরা অনেকে আছে যে ভিডিও আপলোড করে দিল, ঠিক আছে, আপলোড করার পরে ফেসবুক অ্যাপ বন্ধ করে রেখে দিল। এটাই কখনই করবে না। ফেসবুক বা পেজে, তোমার প্রোফাইলে বা পেজে আপলোড করার পরেই অ্যাক্টিভ থাকবে 15 মিনিট বা আধ ঘন্টা 1 ঘন্টা। ঠিক আছে, 15 মিনিট যদি টাইম না থাকে, কমসে কম 15 মিনিট অবশ্যই থাকবে আপলোড করার পর। ছবি, ভিডিও, টেক্সট ভিডিও, রিলস ভিডিও যাই আপলোড করবে বা লং ভিডিও যাই আপলোড করবে, তোমাকে 15 মিনিট কমসে কম অ্যাক্টিভ থাকতেই হবে। যদি টাইম না থাকে, 15 মিনিট অ্যাক্টিভ থাকাটা অবশ্যই জরুরি, তাহলে তোমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হয়ে যাবে। আর যদি তার থেকে বেশি অ্যাক্টিভ থাকো, তাহলে অন্যদের ভিডিও অবশ্যই দেখবে, আরও এক্সপিরিয়েন্স বাড়বে যে ভিডিও কীভাবে আপলোড করবে, কীভাবে বানাবে। ঠিক আছে, কীভাবে এডিটিং করবে, অনেক ভিডিও পেয়ে যাবে। তো এইভাবে ভিডিও দেখতে থাকবে। ঠিক আছে, অন্যদের ভালো কমেন্ট করবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অন্যদেরকে ভালো কমেন্ট করলে তোমার কমেন্টটা একদম ফার্স্ট একদম প্রথমেই তোমার দেখাবে। ঠিক আছে, সবার ওপরে তোমার কমেন্টটা দেখাবে। এটা কিন্তু সত্য কথা। ঠিক আছে, তুমি একবার একটা ভালো সুন্দর কমেন্ট করে দেখে নেবে যে তোমার কমেন্টটা কোথায় গেল। তুমি একটা নর্মাল একটা কিছু কমেন্ট করলে তোমার কমেন্ট কিন্তু লাস্টে পড়ে থাকে, মানে একদম নিচের দিকে থাকবে। যদি ভালো একটা কমেন্ট করে, তোমার একদম প্রথমেই তোমার ফার্স্ট কমেন্টটা শো করবে। ঠিক আছে, তো তার জন্য বলছি, তুমি যারা সুন্দর কমেন্ট করতে হবে, সেখান থেকে তুমি লাভ রিলেশন পেয়ে যাবে, অনেক বন্ধুও পেয়ে যাবে। এমনকি তোমার ভিডিও দেখতে দেখতে তোমার অনেক এক্সপিরিয়েন্সও বেড়ে যাবে। তাই নতুনদের বলছি, ভিডিও, যে কোনো ভিডিও সামনে এলেই তুমি ভিডিওটা ভালোভাবে দেখবে, সুন্দর কমেন্ট করবে, এবং ভিডিও দেখতে দেখতে তোমারও এক্সপিরিয়েন্স বেড়ে যাবে যে কীভাবে ভিডিও বানাবে, কীভাবে লাইভ করবে, কীভাবে তুমি ব্লগ ভিডিও বানাবে। ঠিক আছে, সমস্ত এক্সপিরিয়েন্স আস্তে আস্তে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো নতুনরা অবশ্যই দেখবে, আর নিজেরাও ভিডিও আপলোড করবে, শুধু অন্যের ভিডিও দেখলেই হবে না।